হ্যালো বন্ধুরা, লিট্রো টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে অ্যাম্প্লিফায়ারের ক্লাসের সম্বন্ধে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনাদের অডিও সম্বন্ধে আর কোনো সন্দেহ থাকবে না, নিজেরা অ্যাম্প্লিফায়ার রিপেয়ার ও তৈরি করতে পারবেন। তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওটি যারা নতুন ইলেকট্রনিক্সের কাজ শিখছেন তাদের জন্য, তাই প্রথমে অ্যাম্প্লিফায়ারের বেসিক কিছু নিয়মের সম্বন্ধে আলোচনা করব। তারপর অ্যাম্প্লিফায়ারের ক্লাসের সম্বন্ধে আলোচনা করব। প্রথমে আপনাদের বলে রাখি, এই বিষয়টি বৈজ্ঞানিক পদ্ধতির গভীরে না গিয়ে কিছু সহজ ভাষায় বোঝার চেষ্টা করব। প্রথমে জানব অ্যাম্প্লিফায়ার কি। কোনো সূক্ষ্ম অডিও সিগন্যালকে অ্যাম্প্লিফাই বা বৃহৎ সিগন্যালে পরিবর্তন করার সার্কিটকে বলা হচ্ছে অ্যাম্প্লিফায়ার। ইলেকট্রনিক্স কম্পোনেন্টসের মধ্যে ট্রানজিস্টার হলো এমন একটি পার্টস যা সিগন্যালকে বাড়ানোর কাজ করে। তাই ট্রানজিস্টার ছাড়া অ্যাম্প্লিফায়ার তৈরি করা সম্ভব নয়। যদি ট্রানজিস্টারের সম্বন্ধে ভিডিওটি দেখে না থাকেন তাহলে ভিডিওর শেষে প্লেলিস্টে গিয়ে পার্ট 6-এর ভিডিওটি দেখে নেবেন। এবার আসছি অ্যাম্প্লিফায়ারের ক্লাস কত রকমের হয় ও কি কি। অডিও আউটপুটের ওপর ভিত্তি করে অ্যাম্প্লিফায়ার ক্লাস তৈরি করা হয়েছে। 1 নম্বর হচ্ছে ক্লাস এ, 2 নম্বর ক্লাস বি, 3 নম্বরে ক্লাস এ বি, 4 নম্বরে ক্লাস ডি, 5 নম্বরে ক্লাস জি বা এইচ। এই ভিডিওটি অ্যাম্প্লিফায়ারের থিওরি ভিডিও। পরের ভিডিওতে অ্যাম্প্লিফায়ারের প্র্যাকটিক্যাল নিয়ে আসব। এবার আসছি অ্যাম্প্লিফায়ার কীভাবে কাজ করে। এবার আমরা অ্যাম্প্লিফায়ার কীভাবে কাজ করে তা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করব। একটা অডিও সূক্ষ্ম সিগন্যালকে কোনো অ্যাম্প্লিফায়ারের ইনপুটে দিলে অ্যাম্প্লিফায়ারটি ওই সিগন্যালকে একই আকারে বাড়িয়ে আউট করবে। এই অ্যাম্প্লিফায়ারটি সিগন্যাল বাড়ানোর পাওয়ার পাচ্ছে কিভাবে? এই পাওয়ার বাড়ানোর জন্য আমাদের অ্যাম্প্লিফায়ারের পজিটিভ ও নেগেটিভ ভোল্টেজ দিতে হবে। অ্যাম্প্লিফায়ারে পাওয়ার সাপ্লাই না দিলে অ্যাম্প্লিফায়ার কোনো কাজ করবে না। এবার জানবো অ্যাম্প্লিফায়ারের ক্লাস এ কিভাবে কাজ করে। ক্লাস এ অ্যাম্প্লিফায়ারে একটা ট্রানজিস্টারের ইউজ হয়ে থাকে। এখন আপনারা স্ক্রিনে একটা ট্রানজিস্টার দেখতে পাচ্ছেন যার কালেক্টর, বেস ও এমিটার চিহ্নিত করা হয়েছে। এই ট্রানজিস্টারে কালেক্টরে পজিটিভ সাপ্লাই ও এমিটারে নেগেটিভ সাপ্লাই দেওয়া হয়েছে। এইবার ট্রানজিস্টারের বেসে পজিটিভ ও নেগেটিভ থেকে একটা করে বায়াসিং ভোল্টেজ দিতে হয়, নইলে ট্রানজিস্টারটি কাজ করবে না। তাই রেজিস্টার দিয়ে বায়াসিং করে দিলাম। এবার ট্রানজিস্টারের বেসে একটা ক্যাপাসিটার দিয়ে ইনপুট দিলে কালেক্টর থেকে আউটপুট পাওয়া যাবে। এইভাবে ক্লাস এ অ্যাম্প্লিফায়ার কাজ করে। এই ক্লাসের অ্যাম্প্লিফায়ারে ট্রানজিস্টারটি সবসময় ওয়ার্কিং অবস্থায় অন হয়ে থাকে। আর একটু ভালোভাবে বোঝার জন্য একটা কথা বলি, একটা সিগন্যালের মধ্যে পজিটিভ ও নেগেটিভ দুই ধরনের পালস থাকে। এটা হচ্ছে সিগন্যালের পজিটিভ অংশ আর এটা হচ্ছে নেগেটিভ অংশ। এই ক্লাসের অ্যাম্প্লিফায়ারে একটা ট্রানজিস্টার সিগন্যালের পুরো 100% অংশ অ্যাম্প্লিফাই করে থাকে, মানে সিগন্যালের পজিটিভ ও নেগেটিভ দুই ভাগকে অ্যাম্প্লিফাই করে থাকে। এর ফলে এই অ্যাম্প্লিফায়ারকে সব জায়গায় ব্যবহার করা হয় না, কিছু কিছু বিশেষ জায়গায় ব্যবহার করা হয়। এই অ্যাম্প্লিফায়ার সব জায়গায় ব্যবহার করা হয় না, তার কারণ এই অ্যাম্প্লিফায়ারের ট্রানজিস্টারটি সবসময় অন হয়ে থাকে। তাই এখানে পাওয়ার লস প্রচুর পরিমাণে হয়। মানে আপনি যদি 100 ওয়াটের অ্যাম্প্লিফায়ার বানান তাহলে এখানে আউটপুট 30 ওয়াট পাবেন, আর বাকি পাওয়ার হিটের মাধ্যমে বেরিয়ে যাবে। আর অতিরিক্ত হিট হওয়ার জন্য ট্রানজিস্টারটি নষ্ট হওয়ার চান্স থাকে। তাই ক্লাস এ অ্যাম্প্লিফায়ার শুধুমাত্র এখনকার দিনে অডিও প্রি অ্যাম্প্লিফায়ার, বেসড অন সার্কিট, মাইক্রোফোন ও ইকুইলাইজার সার্কিটে ব্যবহার করা হয়। কারণ ক্লাস এ অ্যাম্প্লিফায়ারের সাউন্ড কোয়ালিটি খুব ভালো হয়। তাই যেখানে খুব কম ওয়াটের অ্যাম্প্লিফায়ার প্রয়োজন হয় সেখানে এই ক্লাসের অ্যাম্প্লিফায়ার ব্যবহার করা হয়। আপনারা যদি ক্লাস এ অ্যাম্প্লিফায়ার ভালোভাবে বুঝতে পেরেছেন তাহলে বাকি ক্লাসের অ্যাম্প্লিফায়ারগুলো খুব সহজে বুঝতে পারবেন। আর যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের জন্য আর একটা ভিডিওতে নতুনভাবে বোঝানোর চেষ্টা করব। এবার আসছি ক্লাস বি অ্যাম্প্লিফায়ারে। এই অ্যাম্প্লিফায়ারে দুটি ট্রানজিস্টারের ইউজ হয়ে থাকে, কারণ ক্লাস এ অ্যাম্প্লিফায়ারে হিটের মাধ্যমে অডিও অনেক লস হয়েছিল। এই লস সংশোধন করার জন্য ক্লাস বি অ্যাম্প্লিফায়ারের ডিজাইন করা হয়েছে।
এখানে দুটো ট্রানজিস্টারের ইউজ করা হয়েছে, এক হচ্ছে এনপিএন ট্রানজিস্টার আর দুয়ে হচ্ছে পিএনপি ট্রানজিস্টার। কারণ সিংলেনের পজিটিভ অংশকে এনপিএন ট্রানজিস্টার অ্যাম্প্লিফাই করবে আর নেগেটিভ অংশকে পিএনবি ট্রানজিস্টার অ্যাম্প্লিফাই করবে। এর ফলে দুটো ট্রানজিস্টারের কাজ অর্ধেক হয়ে যায়, যার ফলে ট্রানজিস্টার হিট কম হবে, বেশি আউটপুট পাওয়া যাবে। ক্লাস বি অ্যাম্প্লিফায়ারের আউটপুট 60% হয়ে থাকে, কিন্তু এই অ্যাম্প্লিফায়ারের একটা বড় সমস্যা দেখা যায়। এই সমস্যাটি জানবো একটি উদাহরণের সাহায্যে। একটা ট্রানজিস্টারকে অন করতে হলে ওই ট্রানজিস্টারের বেসে মিনিমাম 0.7 ভোল্ট দিতে হয়, না হলে ট্রানজিস্টারটি অন হবে না। এবার আপনারা জানেন সিগন্যাল এইভাবে হয়ে থাকে। এবার এখানে মনে করুন +1 ভোল্ট আর এখানে -1 ভোল্ট আছে, তার মানে এখানে 0 ভোল্ট থাকবে। এবার যখন এনপিএন ট্রানজিস্টারের বেসে পজিটিভ 1 ভোল্ট যাবে তখন ট্রানজিস্টারটি অন হবে ও তার কাজ করবে। আর এই ট্রানজিস্টারটির বেসে যখন নেগেটিভ ভোল্টেজ যাবে তখন পিএনপি ট্রানজিস্টারটি কাজ করবে। এবার এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটি হচ্ছে সিগন্যালের এই জায়গায় 0.7 ভোল্টের কম আছে। এই পজিশনে যখন সিগন্যালটি থাকবে তখন কোনো ট্রানজিস্টার অন থাকবে না আর অ্যাম্প্লিফাই করবে না, তখন আউটপুটে এই রকম সিগন্যাল আউট হবে আর অডিও মিসিং হয়ে যাবে। তাই এই ক্লাস বি এর অ্যাম্প্লিফায়ার কোথাও ব্যবহার করা হয় না। তাহলে আপনারা ভাববেন এই ক্লাসের অ্যাম্প্লিফায়ার ব্যবহার হয় না, তাহলে বলার দরকার কি আছে? বলার দরকার আছে, কারণ এই ক্লাস বি এর ডিজাইন কিছু সার্কিট যোগ করে ক্লাস এ বি অ্যাম্প্লিফায়ার তৈরি করা হয়েছে। তাই আপনাদের বোঝার সুবিধার জন্য জানালাম, ক্লাস এ ও ক্লাস বি এর সংমিশ্রণ করে ক্লাস এ বি অ্যাম্প্লিফায়ার তৈরি করা হয়েছে। এই অ্যাম্প্লিফায়ার সব জায়গায় ব্যবহার করা হয় ও এর কোয়ালিটি সবচেয়ে ভালো। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তাই পরের ভিডিওতে বাকি অ্যাম্প্লিফায়ারের ক্লাসের সম্বন্ধে আলোচনা করব। আর ভিডিওটি যদি আপনাদের ইউজফুল বলে মনে হয় তাহলে দয়া করে ভিডিওটিকে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরপর দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।